হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে নিয়ে আসছি আমরা প্রবাসের মুভি রাজা সাব নিয়ে কথা বলবো। এবং এই রাজা সাব মুভির ধরো এটা সেকেন্ড ট্রেলার, এটা নিয়ে আমি রিভিউ করব। এবং ভাই ট্রেলারটা দেখে ধরো আমার যে এক লাইনের যে রিভিউ, যেটা যে প্রভাসকে পুরো জোকার বানিয়ে দিয়েছে, একবারে ডাইরেক্ট কথা। কারণ ভাই তুমি প্রভাসের ধরো যে একটা ইমেজ আছে, ওই ইমেজটাকে লো করে দিয়েছে এই রাজা সাব টেইলারে 2.0, মানে দ্বিতীয় টেইলারে এটা করেছে। ধরো প্রথমে কথা বলি এটার বাজেট নিয়ে। বাজেট হলো এই মুভিটা 400 থেকে 450 কোটি টাকা এই মুভির বাজেট। বাজেট অনুযায়ী ধরো তোমার অনেক বড় প্রোডাকশন কস্ট এবং বিএফএক্স হেভি সব কিছু করতে পারতো, কিন্তু কেন ভাই? তোমার যে এই মুভিতে বিভিন্ন ধরো একটা কুমিরের সিন দেখিয়েছে, তারপরে আরও অনেক কিছু বিএফএক্স দেখিয়েছে, নানা ডার্ক ওয়ার্ল্ড দেখিয়েছে, কিন্তু ভাই কিন্তু সব মনে হয় যে বিএফএক্স একবারে নর্মালি মনে হয় 1-1.5 কোটি টাকার মুভির বাজেট যেরকম থাকে সেরকম মুভির মতো, হরর মুভি সেরকম লাগছে। এর থেকে তো মনে হয় যে স্ত্রী 2-তে ভালো ভিএফএক্স ছিল, তার থেকে আরো 3 গুণ কম বাজেট ছিল স্ত্রী 2-তে, কিন্তু এটা 400 থেকে 450 কোটির মুভির বাজেটে এই কেন ভিএফএক্স এত লো? পুয়ার ভিএফএক্স একবারে ধরো ভাই, সত্যি বলতে পুরো মানায়নি একবারে। ধরো হ্যাঁ জানি প্রবাস ধরো বাহুবলীর পর থেকে বিভিন্ন নানাভাবে অন্যান্য মুভি করে যাচ্ছে, যেরকম ধরো শাহ করেছে, আদিপুরুষ করেছে, তারপর তোমার আরো রাধেশ্যাম করেছে, এরকম নানা মুভি এক্সপিরিয়েন্স করতেছে। সালার ভালো হয়েছে, কিন্তু ধরো তোমার যে এই যে রাধা সাফ করছে, এটা একবার ফালতু ভাই, একবারই ফালতু। এই মুভিতে প্রভাসকে মানায়নি, যেটা আমি আমার মনে হয়, আমার রিভিউতে আমি বলতে চাই যে এই প্রভাসকে এই ক্যারেক্টার জন্য একবার পারফেক্টই না। তারপর আবার আছে এই মুভিতে 3টে কি হিরোইন, হিরোইন ভাই 3টা কেন ভাই? একটা মুভিতে 3টা, এবং এটা হরর মুভি, হরর মুভিতে এত হিরোইন কেন? আমার সেটা মাথায় ধরে না। এবং আমি আর এটার ভিলেন হলো সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তকে মনে হয় যে ভাই কেমন প্রত্যেকটা কমেডিয়ানের মতো প্রত্যেকটা মুভিতে ঢোকানো দরকারটা কি ভাই? সাউথের মুভিতে আমি বুঝলাম না। যেরকম প্রত্যেকটা মুভিতে বাগি ফোরে, তারপর কেজিএফ এ নেওয়া হয়েছে তার এক পুরো ফাই লেভেল, ওই থেকে ইমেজটা বেড়েছে সঞ্জয় দত্তের। এরপর প্রত্যেকটা মুভিতে জোর করে মনে হয় ঢুকিয়ে দিয়েছে ওরকম, যেরকম ববি দেওলকে ঢুকাচ্ছে, যেরকম ববি দেওল ওই যে অ্যানিমেলের পর পুরো সাকসেস পেয়ে গেছে, তারপর ধরো পুরো সব মুভিতে নিচ্ছে, এরকমই সঞ্জয় দত্ত হয়ে গেছে মানে কমেডিয়ানের মতো প্রত্যেকটা মুভিতে ভিলেন হিসেবে। ভাই কেন কেন এটা মানায় ভাই সঞ্জয় দত্তের ক্যারেক্টার? ঠিক আছে, সঞ্জয় দত্তের ক্যারেক্টার অতটাও খারাপ না, ঠিক আছে। মুভির অ্যাক্টিং বলতে গেলে প্রভাসকে একটা গান বের হয়েছে, ওই গানে অ্যাক্টিংই করে, মানে নাচতেই পারে না এরকম মনে হয় আমার কাছে। প্রভাস ধরো যে একটা অ্যাক্টর, তুমি বাহুবলীতে ওর কোনো অ্যাক্টিং কোনো তুমি কিছু করতে পারবে না, যে আঙ্গুল দিতে পারবে না যে কি অ্যাক্টিং করেছে, কিন্তু এই মুভিতে কি অ্যাক্টিংটা করেছে আমার সেটা আমি বুঝি না ভাই। এদিকে ওদিকে ঘুরে ফিরে মাথায় ধরে না আমার। এবং প্রবাসকে আমি এটা আশা করিনি ভাই। রাজা সাহ হয়তো বা দেখছি অ্যাডভান্স বুকিং একবারই লো, যেরকম 9 তারিখ আসছে এই মুভিটা, এবং 9 তারিখের সাথে এটা আছে জননায়কের সাথে এটা কি ক্লাস করবে ভাই? কেন ভাই? দরকারটা কি ক্লাস করা? এখন ধরো যেই টাকা ইনকাম করতে পারতো সেইটাও ইনকাম করতে পারবে না। জননায়কন এটা 3 গুণ ডাবল ইনকাম করবে, আমার কথা মিলিয়ে নিও, কিন্তু রাজা সাহেব এটা করতে পারবে না। এবং মুভির কোয়ালিটি আমি ট্রেলার দিকে যা বুঝলাম ভাই, একদম ফালতু ট্রেলার, অতটাও আমার কাছে জমেনি ভাই। প্রভাসকে ধরো কোনো যেরকম সালার, তারপর বাহুবলীর মতো বড় হাই বাজেট বলতে এই ভালো একটা মুভিতে, অ্যাকশন মুভিতে বা অ্যাকশন জনরার থ্রিলার মুভিতে ওকে মানায়, কিন্তু এই সব কমেডি জনরার বা হরর মুভি করতে এইগুলো মানে না। এবং হররও অতটা আমার ধরো ভয় লাগেনি। কেন কিরকম হরর? স্ত্রী 2-তে শেষ আমি দেখেছি, একটু আমার কাছে ভয় লেগেছে, মানে ফিল হয়েছে যে যে আমি ভয় পাচ্ছি মুভিতে। একটা মুভির জনরা ওরকম হওয়া উচিত, যেরকম যদি তুমি হরর জনরা করো বা থ্রিলার জনরা করো, দেখে আমাকে মনে হতে হবে যে না ভাই আমি ভয় পাচ্ছি, আমার ফিল হচ্ছে যে এখানে স্ক্রিনে কি দেখাতে চাচ্ছে, কিন্তু সেই ফিলটা আমি রাজা সাফে পাচ্ছি না। তাহলে মুভি কেন বানানোর দরকারটা কি ভাই? এটাই এটাই হলো আমার বক্তব্য ভাই। আমার কাছে অত জমেনি, ট্রেলারটা দেখে যেটা বুঝলাম। এবং প্রবাসকে পুরো লাস্টে জোকার বানিয়ে দিয়েছে, এটা সত্যি কথা। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, গুড বাই।